হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি একটি কাজ দেখাবো। এই সেটটি সিম্ফনি V75 এখন ডেট অবস্থায় আছে। আমরা ডিপিএস এর দিকে খেয়াল করি, দেখি চেঞ্জ কত আসে। বন্ধুরা, ডিপিএস এর সাথে কানেক্ট করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চেঞ্জ 7 পর্যন্ত। সেটটি এখন মূলত ইএমএমসি সমস্যা রয়েছে। আমরা এই মুহূর্তে ইএমএমসিটা রিপ্লেস করব, দেখি কি হয়। আমাদের সাথেই থাকুন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কিভাবে ইএমএমসিটা চেঞ্জ করতে হবে। আমি প্রথম পাওয়ার বাটন, ভলিউম বাটন লাইনগুলো আমি আলাদা করে নিচ্ছি। একটু বন্ধুরা, এই মুহূর্তে আমরা ইএমএমসিটা সরাসরি খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিটটি আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে, এখন উঠে আসবে। বন্ধুরা দেখছেন, খুব ভালোভাবে আমি ইএমএমসিটাকে খুলেছি, একটি বলও কিন্তু উঠে নাই। দেখছেন মাদারবোর্ডও অনেক ভালো আছে, একটি পিনও ওঠে নাই। এই মুহূর্তে আমি আয়রনের মাথা দিয়ে মাদারবোর্ডটাকে ক্লিন করে নেব। খুব ভালোভাবে হালকাভাবে আয়রনের মাথাটি দিয়ে ক্লিন করবেন।
তা না হলে পিন ওঠার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই আগের এমএমসিটা, তারপর আরেকটি এমএমসি আমি এই এমএমসিটা এখন খুললাম। আমি এমএমসি আরেকটি এমএমসি আছে, এটা আমি এটাকে এখন লাগাবো। আমি রিবোলিং করে রেখেছি, আপনারা আমার সাথেই থাকুন। সেটা প্রথমে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে। খুব সাবধানতার সাথে ওটা বসাতে হবে, কারণ সঠিকভাবে না বসলে আপনার সেট অন হবে না। বন্ধুরা, এখানে যে ড্রয়িং আছে দেখেন, ড্রয়িংয়ের মাথা দুটি আমি সমান করে ফেলেছি। প্রথমে আপনারা পেস্ট দিয়ে হিট দিবেন না, আইসিডাল ড্রয়িংয়ের থেকে চলে যাবে। আমরা এই মুহূর্তে পেস্ট দিব। ভালো করে আমি হিট দিয়ে নিচ্ছি। এখন আমি লাড়া দিয়ে দেখব বসছে কিনা। হ্যাঁ, বসছে। আপনাদের মনে রাখতে হবে হিট দেওয়ার সময় আপনাদের 330-এর মধ্যে রাখতে হবে। এখন একটু ঠান্ডা হয়ে গেলেই ঠিকভাবে বসে যাবে। আমরা একটি ব্রাশ দিয়ে যাতে পরিষ্কার করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই মুহূর্তে আমরা এখন ডিসপ্লে কানেক্ট করে, পাওয়ার বটন কানেক্ট করে দেখব যে ফোনটি অন হয় কিনা। বন্ধুরা, এখন আমরা ডিপিএস এর সাথে সরাসরি কানেক্ট করব ফোনটি।
আমরা এখন ডিপিএসের দিকে খেয়াল করি, দেখি চেঞ্জ কত আসে। দেখতে পাচ্ছেন সেটটি কিন্তু এখন অন হয়ে গেছে সরাসরি। বন্ধুরা, আসলেও একটি কাজ খুব সাবধানতার সাথে কাজটি করতে হয়, তাহলে সেট 100% ওঠার সম্ভাবনা থাকে। একটা কাজ করতে গেলে হয়তো দেখা যায় একটা করতে গিয়ে আরেকটা সমস্যা হয়ে যায়। আসলে সাবধানতার সাথে কাজগুলো করলে কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। আসলে মূলত দেখেন সেটটি কিন্তু এখন পুরোপুরি অন হয়ে গেছে। এই মুহূর্তে দেখেন আমার টাচের রেবনটি খোলা রয়েছে, যার জন্য আমি টাচ দিয়ে কাজ করতে পারলাম না। টাচের রেবনটি খোলা। বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো, অন্য একটি কাজ দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম।